অভিনন্দন জানাই, নমস্কার জানাই। এবং আমার মনে হয়েছে মঙ্গলকোটে 2021 সালের পরে ভারতীয় জনতা পার্টির এই ধরনের বড় মাপের সভা আপনারা এবারে সংগঠিত করেছেন। অনেক দিন পরে আপনারা মুক্তি চাইছেন তো? আপনাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে। আমি আপনাদের বলবো, মফিজুল না কে একটা মোটরসাইকেল করে ঘুরছে না কদিন ধরে, ওই মফিজুল ভাইকে বলি, কি নাম, মফিজুল মিয়া না মফিজুল মোল্লা? আপনার বাবার নাম কেষ্টমণ্ডল তো? 2.5 বছর জেলে ছিল। আপনার থেকেও বড় মস্তান শাহজাহান কোথায় আছে জানেন? আমি বলে গেলাম, আমি শুভেন্দু অধিকারী, যা বলি ভেবে বলি এবং যা বলি তাই করি। মস্তানি চলবে না, মস্তানি চলবে না। আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যেটা গ্রহণ করবে, যেটা বর্জন করবে গণতন্ত্রে, এটাই বিধিবিধান, তাই তো? মঙ্গলকোট বিজেপিকে দেবেন, পরিবর্তন এখানে হবে। চোর তৃণমূলকে তাড়াবেন তো? সকলকে ধন্যবাদ। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের এই বিভাগের যিনি লড়াকু নেতা, সব সময় ডাকলে পায় বর্ধমানের মানুষ, প্রিয় সাংসদ সৌমিত্র খাঁ, আমাদের জেলার সভাপতি, বর্ষিয়ার নেতা, পরীক্ষিত নেতা শ্যামাপদ মণ্ডল, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন, আমি ডেজিগনেশন বলছি না, অনেক সন্ধে হয়ে গেছে, মাননীয় রুদ্রনীল ঘোষ, মাননীয় কেয়া ঘোষ, মাননীয় বুদ্ধদেব মণ্ডল, মাননীয় সুনীল গুপ্তা, মাননীয় প্রকাশ রায়, মাননীয় দীনেশ সাঁতরা, মাননীয় বিশ্বজিৎ মণ্ডল। এর বাইরেও আমাদের রাজভাই রয়েছে প্রোগ্রামের দায়িত্বে, তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে সিদ্ধার্থ মজুমদার আছেন, সিদ্ধার্থ দাকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মধ্যে এই পরিবর্তন যাত্রার প্রমুখ পরিমল ঘোষ থেকে শুরু করে আমাদের এখানে শহীদ পরিবারের দুজন আছেন, দীপঙ্কর শিকদার এবং টুকুরানী শিকদার। আমি প্রয়াত শহীদ মহাদেব শিকদার, তার বিদেয়ী আত্মাকেও প্রণাম জানাই। আমি সম্মানিত মঞ্চল এবং মণ্ডল মোর্চার প্রেসিডেন্টদেরকে, মাতৃমণ্ডলীদের এবং আমার যে সমস্ত সাথীরা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং যেহেতু সময় অল্প, আমি তাই সকলকে একযোগে সম্মান জানিয়ে 2-4টি কথা নিবেদন করি। আপনারা জানেন যে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে সরকার রাজত্ব করছে, এই সরকার পশ্চিমবঙ্গকে কার্যত নাই রাজ্যে পরিণত করেছেন। একদিকে কেন্দ্রীয় সরকারের অর্থ, অন্যদিকে সীমাহীন চুরি, দুর্নীতি, বঞ্চনা এবং তোষণ এই রাজ্যকে সর্বনাশের চরম সীমায় নিয়ে গেছে। আপনারা জানেন নরেন্দ্র মোদীজির 11 বছরের রাজত্বে 10 লক্ষ কোটি টাকা আপনাদের জন্য ভারত সরকার দিয়েছে, যেখানে কংগ্রেসের সরকার 2004 থেকে 14 2,65,000 কোটি টাকা দিয়েছিল। এরা কথায় কথায় কেন্দ্র বিরোধিতা করে, কথায় কথায় বলে দিল্লি টাকা দিচ্ছে না। আপনারা কি জানেন পশ্চিম বাংলায় 11 কোটি জনসংখ্যার 7 কোটি জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল এবং গম, যদিও আপনাদের এই চোর মমতার সরকার গম দেয় না, গমগুলো বাংলাদেশে পাচার করে, আপনাদের পোকা গমকে পেশাই করে আটা দেয়, যে আটা মুখে দেওয়া যায় না, তাই তো? অথচ গম আসে 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম ভারত সরকার পাঠায়। কখনো আমরা বলি না যে বিজেপি দেয়, কখনো বলি না যে মোদিজি দেয়, কখনো ধমকাই না যে তোমরা ভোট না দিলে, সভাতে না গেলে তোমাদের রেশন কেড়ে নেব, এই কথা কখনো বিজেপি বলে না। আপনারা জানেন কত বাড়ি দিয়েছে জানেন
মোদিজি সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় 30,000 কোটি টাকা দিয়েছে। 40 লক্ষ বাড়ি, বাড়ি পেয়েছেন কেউ? বাড়ি পেয়েছেন? বাড়ি পাননি, কোথায় গেল এই 40 লক্ষ ইউনিট বাড়ি? কার কাছে গেছে? এই প্রশ্ন আপনাদের করতে হবে। 72 লক্ষ শৌচালয় আপনারা পাননি। নলে জল, জল জীবন মিশন 27,000 কোটি টাকা দিয়েছে। নল আছে, জল নেই। নলের নলকূপ আছে, ঝাঁঝরি নাই। কোথাও জল পৌঁছায়নি। কোন গ্রামে নলে জল যাচ্ছে বলুন? কোন গ্রামে আসেনি। অন্যদিকে ভারত সরকার 54 লক্ষ অন্নদাতা কৃষককে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি দেয়। পাওয়ার কথা কত কৃষকের? 73 লক্ষ কৃষকের। 19 লক্ষ কৃষকের নাম দেয়নি। তার কারণ তারা বিজেপিকে ভোট দেয়, তারা হিন্দু, তারা আদিবাসী, তাই তাদের নাম ভারত সরকারের কাছে পাঠানো হয়নি। এই সরকার কি কি করেছে? কোন গ্রামে গেলে যুবক ছেলে পাবেন না। মঙ্গলকোটে পাবেন না, আউস গ্রামে পাবেন না, কেতু গ্রামে পাবেন না, লাভপুর বোলপুর কিন্নাহারে পাবেন না। আপনি কোথাও পাবেন না যুবকদেরকে গ্রামে। কেন? সবাই অন্য রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। 1 কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক। তাই এই রাজ্যে এই সরকারের হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে, পরিত্রাণ চাইছে। 2 কোটি 15 লক্ষ বেকার। আপনারা দেখেছেন 2013 সালে যুবশ্রীর কথা বলা হয়েছিল। 17 লক্ষ যুবক আবেদন করেছিল। 1 লক্ষ যুবককে 1500 করে টাকা দিয়ে 16 সালে এই কর্মসূচি ক্লোজ করে দিয়েছে এরা। আবার লাইন দিয়ে 85 লক্ষ যুবকের কাছ থেকে, যুবতীর কাছ থেকে ফর্ম জমা নিয়েছে। ভোটের আগে আজ থেকে টাকা ছাড়ছে, কিন্তু এই টাকা প্রথম আর শেষ, এরপরে আর টাকা আপনারা পাবেন না। তার কারণ হলো তৃণমূল কংগ্রেস সরকার এর আগেও 13 সালে একই প্রতারণা আমার যুবক বন্ধুদের সঙ্গে, যুবতী বোনেদের সঙ্গে করেছিল। বাংলায় 2 কোটি 15 লক্ষ বেকার। প্রত্যেক বছর এসএসসি হতো, জেলায় জেলায় প্রাইমারি হতো, কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই। মমতা ব্যানার্জি যতদিন থাকবে কেউ চাকরি পাবেন না। লিখে রেখে দিয়ে যেতে পারেন, কোন শিক্ষিত লোকেদের চাকরি হবে না। তাই আমাদের নেতা অমিত শাহজি ঘোষণা করেছেন রায়দিঘির পরিবর্তন যাত্রার সভা থেকে। কি বলেছেন? বলেছেন সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশের বন্ধু, অবসরপ্রাপ্ত আপনাদের এরিয়ার ডিএ তো আমরা দেবই। 45 দিনের মধ্যে 7ম পে কমিশন কার্যকর করব। আমাদের নেতা অমিত শাহজি গ্যারান্টি থেকে অঙ্গীকার দিয়েছেন, যা বিজেপির অঙ্গীকার। কি বলেছেন? বলেছেন প্রত্যেক বছর এসএসসি হবে। 6 মাসের মধ্যে এই রাজ্যে যত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পুলিশ ভ্যাকেন্সি আছে, আমরা ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে যোগ্য ছেলে মেয়েদেরকে চাকরি দেব 6 মাসের মধ্যে। কে বলেছে? অমিত শাহজি বলেছে। মমতা ব্যানার্জির রাজত্বে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের বয়স চলে গেছে, চাকরি তারা আর পাবে না। 40 পেরিয়ে গেছে সাধারণের, 48 পেরিয়ে 43 পেরিয়ে গেছে ওবিসির, 45 পেরিয়ে গেছে এসসি এবং এসটিদের, সবার বয়স পেরিয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার এলে আপনাদের বেকার যুবক যুবতীদের 5 বছর চাকরির আবেদন করার জন্য ছাড় দেওয়া হবে। আমি এর সঙ্গে আরেকটি যুক্ত করছি, ভারতীয় জনতা পার্টির সরকার আনুন, চাকরিতে কোনো এক্সাম ফি আপনাদের দিতে হবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলে যেতে চাই। তাই ভারতীয় জনতা পার্টিকে আপনাদেরকে আনতে হবে। মায়েরা, বোনেরা, দিদিরা, নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনতে হবে। অভয়া থেকে
রামপুরহাটের আদিবাসী 6 বছরের বাচ্চা থেকে, কালীগঞ্জের তামান্না থেকে, দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের ছাত্রী থেকে এই রাজ্যে মমতা ব্যানার্জির রাজত্বে কোন মা, দিদি, বোন, কন্যা সুরক্ষিত নয়। তাই মায়েদের সুরক্ষা, দিদি, বোনের, কন্যা সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটির পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন মহিলারা যেন রাত্রে না বেরোয়, রাত্রে না বেরোলে মা কালীর পুজো হয় রাত্রে, সংকল্প কখন হবে, আরতি কখন করবেন, রাত্রে মহিলাদের বেরোনো যাবে না। আমার কথা নয়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কথা। সকলের সামনে কয়েক মাস আগে এই মুখ্যমন্ত্রী আরজি করের অভয়ার ঘটনার পরে বিয়ালতে একটি কর্মসূচিতে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, আপনারা ভুলে যাননি কাটোয়া ধর্ষণ কাণ্ডের কথা, গ্যাং রেপের কথা। সেদিন এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শরীরে জ্বর সর্দি হলে, একটু আধটু শরীর খারাপ হলে একটু আধটু রেপ হবে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি কথা দিচ্ছি আনুন বিজেপিকে, ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব। আমাদের গ্যারান্টি মা বোনেদের সুরক্ষা, বেটিদের সুরক্ষা বিজেপির গ্যারান্টি। আপনারা আনুন বিজেপিকে, ভয় দেখায় না। 1000 ছিল 1500 করেছি, কেড়ে নেব। ওর বাপের টাকা, ওর বাপের টাকা নয়, সরকারের টাকা। আর এই কর্মসূচি নারীদের সশক্তিকরণ, নারীদের অর্থনৈতিক স্বনির্ভর। আমরা তো বলছি সব শিক্ষিত মহিলা চাকরি পাবে, শিক্ষিকা হবে, নার্স হবে, আশা দিদি হবে, আইসিডিএস এর দিদি হবে, প্রাণী মিত্রা হবে। আমরা বোনেদেরকে চাকরিও দেব। আর যেদিন বিজেপি সরকার শপথ নেবে তার পরের মাসের 1 তারিখে 1500 নয় 3000 টাকাও ভারতীয় জনতা পার্টি আপনাদের ঢোকাবে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আপনারা আনুন বিজেপিকে। 1,20,000-তে বাড়ি হয় না, যে টাকা দিলে বাড়ি করা যায় আমরা দেব। শুধু বাড়ি নয়, আমরা স্বচ্ছ ভারতে শৌচালয় দেব। শুধু বাড়ি নয়, শৌচালয় নয়, উজালার গ্যাস দেব। 400 টাকা কম গ্যাস পাবেন। শুধু গ্যাস নয়, 70 লিটার মাথা পিছু নলে জল দেব জল জীবন মিশনে। ইলেকট্রিকের জন্য আপনাদের মিটার লাগাতে হবে না, আমরা সোলার প্যানেল বসিয়ে দেব। প্রধানমন্ত্রী সূর্য ঘরে, প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল, সূর্য ঘর, 80,000 টাকা করে বাড়ি প্রতি। প্রধানমন্ত্রীর কর্মসূচি সব রাজ্যে চলছে, আপনাদেরও চলবে। আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারতে চলছে। 3টে রাজ্যে আয়ুষ্মান মানেনি, একটা উড়িষ্যা মানেনি। আজকে উড়িষ্যায় পদ্ম ফুল ফুটে গেছে, আয়ুষ্মান চালু হয়ে গেছে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। এই তৃণমূলের ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কেউ নেয়, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম নেয়? নেয় না। ভেলোরে চলে না, কটকে চলে না, দেবী সেটির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয় চলে না, দুর্গাপুর বর্ধমান আমাদের মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না, কোথাও চলে না। তাই আয়ুষ্মান ভারত চাই বিজেপি। তাই বিজেপিকে আনতে হবে। যেদিন আনবেন তারপরের প্রথম ক্যাবিনেটে আয়ুষ্মানের এগ্রিমেন্ট বিজেপি করবে। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। এই এলাকাতে সোলার কাজ হয়, হাতের কাজ। আপনারা কি জানেন প্রধানমন্ত্রী তিনি আপনাদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছিলেন? গোটা ভারতবর্ষে চালু হয়েছে। 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, দেবে না। হাতের কাজের লোকেদেরকে দেবে না, কারণ তারা
অধিকাংশই এসসি এবং ওবিসি। কেউ কেউ আমাদের নাপিতের কাজ করেন, কেউ মালাকার ফুল তৈরি করেন, কেউ কাঠের কাজ করেন, কেউ তাঁতি, কেউ সোলার কাজ করেন, কেউ মাদুর বোনেন, কেউ কাঁসার কাজ করেন, কেউ ঝিনুকের কাজ করেন, কেউ লোহার কামার কুমোর মাটির হাঁড়ি তৈরি করেন, কারণ লোহার কাজ করেন, দা কোদাল বেলচা তৈরি করেন। এদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছেন প্রধানমন্ত্রী। সব রাজ্য মেনে নিয়েছে, এই মুখ্যমন্ত্রী মানেননি। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। অন্নদাতা ভগবান কৃষক, আলু উঠছে, আমি 5 কিলোমিটার এলাম, আলু চাষিরা নিজেরা বলছে আলুর দাম নাই, মমতার ভোট নাই, আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই, আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আজকে 1200 টাকার সার 2500 টাকা কিনবো কেন? মমতা তুমি জবাব দাও। আলু যা তো 1 বিঘাতে আলু করতে কত টাকা খরচ হয়? আজকে আলু বস্তায় কত? যখন একটু দাম পেয়েছেন ভাবতে পারেন রাজ্যের মধ্যে বর্ডার সিল, ঝাড়খণ্ড বর্ডার সিল, উড়িষ্যা বর্ডার সিল, বিহার বর্ডার সিল, আসাম বর্ডার সিল, সব বর্ডার আটকে দিয়েছে মমতা ব্যানার্জি আলু চাষিদেরকে, আলু ব্যবসায়ীদের মারার জন্য। তাই এই নির্বাচনে আমি আপনাদের বলছি সংকল্প পত্রে সব থাকবে। আমরা ছত্তিশগড়ে বলেছিলাম 3100 টাকায় ধান কিনবো। আদিবাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ধান কিনছেন। আমরা আপনাদের সংকল্প পত্রে বলবো আলু চাষিদের এই দুর্দশা মোচন, সারের কালোবাজারে রুখতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদের কাছে আবেদন করব, এই যে কাটোয়ার এই বেল্ট, এই মঙ্গলকোট সহ এখানে তৃণমূল ছিল না। 98তে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছে, তৃণমূল ছিল না। 2009 সালে 27 জুলাই আমাকে তৃণমূলের যুব সভাপতি করা হয়েছিল। আমি প্রথম কর্মসূচি নিয়েছিলাম এখানে 8ই আগস্ট 2009। এই এলাকায় তখন সিপিএম এর রাজত্ব, তার সঙ্গে যেটুকু বিরোধী ছিল রবি চ্যাটার্জির নেতৃত্বে কংগ্রেসের ছিল। তৃণমূল নামক কোনো বস্তু ছিল না। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমরা চোরেদের তাড়িয়ে ডাকাতদের নিয়ে এসেছিলাম। একটাও বালি নদীর অস্তিত্ব নেই। বালি চোরেদের তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? একটা ঘাট বৈধ, 50টা ঘাট অবৈধ। কেষ্টমন্ডলরা, কাজল শেখেরা, অচলরা, মফিজুলরা টিনে করে টাকা কলকাতায় পাঠাচ্ছে। ভাগ হচ্ছে 75 আর 25-এ। 75 কলকাতায় আর 25 এখানে। একটা বিড়িকে নিভিয়ে নিভিয়ে যিনি খেতেন তিনি এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। তিনি কে? তৃণমূলের নেতা। গ্যাটিস লাগানো ভাঙা সাইকেল যিনি চড়তেন তিনি এখন এয়ার কন্ডিশন 4 চাকার গাড়ি চড়েন, হ্যাঁ কি না বলুন? গোটা গ্রামে সব কাঁচা বাড়ি, একটাই 3 তলা বাড়ি, জাহাজ বাড়ি, গোলাপ ফুলের বাড়ি, প্রাসাদের মতো বাড়ি। সেটা কার? নয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, নয় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, নয় কেষ্টবাবুর কালেক্টর। পুলিশ বাবা পার করেগা, কতদিন রাখে আমরা দেখব। উত্তরপ্রদেশ, বিহারে জঙ্গল রাজ খতম হয়েছে। মোদিজি বলে গেছেন এখানেও মহা জঙ্গল রাজ খতম করব। এসআইআর এর খুব যন্ত্রণা। কলকাতায় নাচছে আর বক্তব্য রাখছে 5 স্টার ধর্ণা মঞ্চ। সেখানে সব আছে, এসি আছে, স্যান্ডউইচ আছে, চকলেট আছে, কোকাকোলা আছে, কোমোট আছে, পারফিউম আছে। সেখানে 5 স্টার পশ্চিমবঙ্গের পিডব্লিউডি দপ্তর বানিয়ে রেখেছে। সেখানে মমতা ব্যানার্জি মাঝে মাঝে পর্দা সরে যাচ্ছে আর বক্তৃতা করছেন। কার জন্য বসে আছেন?
বেকার যুবকের জন্য, টাটাকে ফেরানোর জন্য, নারীর সুরক্ষার জন্য, আরো এয়ারপোর্ট, আরো সিপোর্ট, আরো রেল লাইন, আরো নতুন কিছু করার জন্য না বন্ধু, বসে আছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য। আমাদের সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনো বিরোধ নেই। আমি দেখছিলাম রমজান মাসের মধ্যে অনেক মুসলিম এখানে এসেছেন, কথা শুনছেন সংখ্যায় কম হলে। আপনারা কান খুলে শুনে রাখুন, আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, তরকারিতে লাগে, খাওয়া যায় না। দয়া করে তাড়ান এদের। আপনাদের কিছু হয়নি। কাজল শেখেরা বড় লোক হয়েছে, শাহনওয়াজের বাড়িতে 25 জন চাকরি পেয়েছে, আপনাদের কিছু হয়নি বন্ধু। এদেরকে তাড়ান আপনারা। আর আমাদের লড়াই অভারতীয়দের মধ্যে। আপনি যদি ভারতীয় হন আপনার গায়ে লাগবে কেন? আমরা বাংলাদেশি হিন্দুদের নেব, তারা শরণার্থী। আমি আসার পথে আমাকে মতুয়া সমাজ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলে আমাকে তারা ফুল দিয়ে জয় হরি বলে স্বাগত জানিয়েছে। রাস্তায় নেমে আমি প্রণাম করে এসেছি। আমি বলেছি ভোটার লিস্টে নাম উঠে গেছে সবার? বলছে হ্যাঁ আমাদের সব উঠে গেছে। আমি যদি কারোর বাকি থাকে 2002 এর পরে বাংলাদেশ থেকে এসে থাকেন, হিন্দু হয়ে থাকেন, সিএতে আবেদন করুন, সিটিজেনশিপ দেবে নরেন্দ্র মোদী। যেদিন সিটিজেনশিপ, পরের দিন ভোটার তালিকায় নাম, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, একটাও বাংলাদেশি মুসলিমকে আমরা ভোটার তালিকায় রাখতে দেব না। তারা ভারতীয় নয়, তারা ভারতীয় নয়। আর মমতা ব্যানার্জি তাদের জন্য ধর্নায় বসছেন। ধর্নায় বসছেন এই জন্য এপ্রিল মাসের পরে উনাকে এই ধর্নাতেই বসতে হবে। কারণ এবারে সবাই ঠিক করে ফেলেছে বিজেপি আসছে। ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, ঝুলে আছে 60 লাখ, কত যাবে কেউ জানে না। ভোটার তালিকা থেকে সব পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে, বদ রক্ত বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। আমাদের সঙ্গে ওদের কোনো তফাৎ নেই। বিজেপি আসছে, চারিদিকে আওয়াজ উঠেছে পরিবর্তন চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই। এই সরকার কোথায় গেছে দেখুন। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী পরিবার থেকে উঠে এসে ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গায় গেছেন। তাকে পর্যন্ত উত্তরবঙ্গে আদিবাসীদের ভারতীয় সম্মেলনে, তাদের মহাসম্মেলনে যোগদান করতে বাধা দিচ্ছে। আমার কথা নয়। আজকে দুপুরবেলা একদিকে সাংসদ রাজু বিস্তা, একদিকে ফাঁসিদার বিধায়ক দুর্গা মুর্মুকে নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া বলছিলেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, আমাকে কর্মসূচি করতে দেওয়া হয় না। আমার উপরে মমতা ব্যানার্জির এত রাগ কেন? রাগ তো থাকবেই মহামহিম। যেদিন আপনি ভোটে দাঁড়িয়েছিলেন সেদিন মমতা ব্যানার্জিরা আপনাকে ভোট দেয়নি, যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। আমি সৌমিত্র খানরা আপনাকে ভোট দিয়েছিলাম। আমরা আদিবাসীদের সম্মান দিতে জানি। তাই আজকে রাষ্ট্রপতি মহোদয়ার ঘটনার পরে প্রমাণ হয়ে গেছে তৃণমূল শুধু হিন্দু বিরোধী নয়, তৃণমূল শুধু নারী বিরোধী নয়, তৃণমূল আদিবাসী বিরোধী। এদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে। এপ্রিল মাসে ভোটে এদেরকে হারাতে হবে। আর সমস্ত সনাতনীদের বলবো আমরা অন্য ধর্মকে সম্মান করি। কেন বলুন তো? ধুলিয়ান হবে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তাদের খুন করা হবে। কেন আমাদের তুলসী মঞ্চ মহেশতলায় তুলে ফেলে দেওয়া হবে? কেন শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভাঙা হবে? কেন কাকদ্বীপে কালী মাকে প্রিজন ভ্যানে তোলা হবে? আপনারা কি এখনো ঘুমাবেন? আমি দেখছিলাম লোকসভা ভোটে মঙ্গলকোটে মুসলমান বুথে 600 ভোট পড়লে 595 তৃণমূল কংগ্রেস পায়। আর হিন্দু বুথে 600 ভোট পড়লে আপনারা আমাদের 350 দেন, সিপিএম কে 50 দেন, তৃণমূলকে 200 দেন। কেন বন্ধু? আপনি পারেন না একজোট হতে? আপনি পারেন না একজোট হতে? আপনি পারেন না? ওরা যদি মুসলিম কার্ড খেলে আপনি হিন্দু কার্ড খেলে কেন হিন্দুদের এক করতে পারেন না? আমরা কেন পশ্চিমবঙ্গে থেকে আমরা তো অন্য ধর্মকে সম্মান করি। এত নবী দিবসের শোভাযাত্রা বেরোয়, কোথাও কেউ বাধা দেয় না।
কোথাও দাঁড়িয়ে বরঞ্চ সবাই তাকে নমস্কার করে মিছিলকে, এটা আমাদের কালচার। আর রামনবমীর মিছিল বেরোলে এত পাথর পড়ে কেন জানতে চাইবেন না তৃণমূলের কাছে, জানতে চাইবেন না পুলিশের কাছে? দুর্গা পূজাতে, নাম অট্টতে, কীর্তনে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে, রামকৃষ্ণ মিশরের অনুষ্ঠানে, ভাগবত কথাতে, শীতলা পূজাতে, মহাদেবের মেলাতে হাইকোর্ট যেতে হবে কেন বন্ধু? কেন যেতে হবে হিন্দুদের? এই অবস্থার পরিবর্তন চান? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? যদি অবস্থার পরিবর্তন চান, আগামী মাসে নির্বাচন, লাইন দিয়ে ভোট দিন, লাইন দিয়ে ভোট দিন। চাকরি হবে, মহিলারা ৩,০০০ টাকা পাবেন, বার্ধক্য বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রশাসন শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী ভাতাও বৃদ্ধি হবে, শিল্প আসবে, শিক্ষার বেহাল অবস্থা ফেরাবো, স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের প্রাইভেটে যেতে হবে না, আয়ুষ্মানের কার্ড, বিশ্বকর্মা যোজনা, মহিলাদের নারী সুরক্ষা, মাথা উঁচু করে থাকবেন, অন্নদাতা ভগবান কৃষক, ধানের দাম পাবেন, আলুর দাম পাবেন, সারের কালোবাজারি বন্ধ হবে। আপনাদের জন্য আমরা আছি। পরিশেষে একটা আবেদন করব, 14 তারিখ, 14ই মার্চ এই পরিবর্তন যাত্রা 5,000 কিলোমিটার ঘুরে কলকাতায় শেষ হবে। ওই দিন যাবেন তো? কখন যাবেন? বেলা 12টা। বক্তাকে নরেন্দ্র মোদী। যাবেন তো? যাবেন তো? পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো। 14ই মার্চের সমাবেশে, 14ই মার্চের সমাবেশে পরিবর্তন আনতে, চোর তাড়াতে, মৌলবাদ তাড়াতে, জঙ্গিবাদ তাড়াতে, পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ আটকাতে, নারী সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য সবাই মিলে বলুন, তাই পাল্টানো দরকার। জোরে বলুন, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, তাই তো? এত ভয় করবেন না, এত ভয় করবেন না। আমি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে এবার হারাবো। আপনি গ্রামে গ্রামে জোট বাঁধুন, জোট বাঁধুন। মস্তানি বন্ধ হয়ে গেছে। কালকে কীর্ণাহারে আক্রমণ করেছে, যে ভাষায় কথা বললে তৃণমূলের গুন্ডালা সোজা হয়। গতকাল শ্যামাদা সৌমিত্রর নেতৃত্বে বিজেপি কর্মীরা তাই করেছে। আপনাদেরকে করতে হবে। ব্রিটিশকে যদি তাড়াতে পারি, এই অত্যাচারী ব্যভিচারী তৃণমূলকেও আমরা তাড়াবো, তাই তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের শহীদ পরিবারের মা এসেছে, আমি মাকে ভারত মাতার ছবি দিয়ে প্রণাম জানাচ্ছি। মহাদেব সরকার, আমি বলেছি বক্তৃতায়, মহাদেব সরকারের শিকদারের, রাখবেন রাখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপির 300-র বেশি কর্মী মারা গেছে, শহীদ হয়েছে। বিজেপি সরকারে এলে তাদের পরিবারের দায়িত্ব বিজেপি নেবে। আর যত মিথ্যা মামলা করেছে এরা, সব মামলা প্রথম ক্যাবিনেটে প্রত্যাহার করব। আর যত জেল খেটেছেন, সংগ্রামী ভাতা দেব, সংগ্রামী ভাতা দেব। কৃষক আন্দোলনের জন্য যদি কৃষক ভাতা হতে পারে, জরুরি অবস্থার পরে যদি ভাতা পেয়ে দেওয়া হতে পারে, আমরাও আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করার জন্য যারা একদিন হলেও জেল খেটেছেন মিথ্যা মামলায়, তাদের সংগ্রামী ভাতা ভারতীয় জনতা পার্টি দেবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি প্রস্থান করছি, শ্যামাদা, সিদ্ধার্থবাবু, প্রস্থান করছি আমি কলকাতা। ভাই আর বলবো না, আমাকে কলকাতা যেতে হবে, 3 ঘন্টা লাগবে। এটা তো উনি
বলেছেন, আগেই বলেছেন যে আমি 5 বছর দেব, আমি বলছি 2 মাস। উনি 13 সালে 17 লক্ষ ফর্ম নিয়েছিলেন, 16 সালের পর থেকে টাকা দেননি, বন্ধ করে দিয়েছিলেন, কেজি দরে বিক্রি করে দিয়েছিলেন ফর্মগুলো, এই ভোটের জন্য বিভ্রান্ত করার জন্য। ভারতীয় জনতা পার্টি এ কাজ করে না। 21টা রাজ্যে আমাদের যা সংকল্পপত্রে ছিল প্রত্যেকটা কার্যকর বিজেপি করেছে। আপনারা আমাদের উপর ভরসা করুন। কর্মসংস্থান, শিল্পায়ন, সাথে সাথে বেকার যুবক যুবতীদের উপযুক্ত অর্থনৈতিক সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। উনি হিসাব করেছেন 9 লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক আছেন আর 85 লক্ষ আবেদন করেছেন। উনি হিসাব কষে দেখেছেন, হেরে তো গেছি, যদি এইটা করে 1,500 টাকা দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায়। উনি অঙ্ক কষেছেন, এটা ভোটের অঙ্ক, এটা সামাজিক দায়বদ্ধতা নয়। সামাজিক দায়বদ্ধতা থাকলে মুখ্যমন্ত্রী 13 সালে চালু করা যুবশ্রী কর্মসূচির নাম বদল করতেন না। 13 সালে 17 লক্ষ আবেদনকারী যুবক যুবতীকে পথে বসাতেন না। কোথায়? হলদিবাড়ি। এ পার্টিটার কিচ্ছু নেই, পুলিশকে তুলিয়ে দিন, ওদের একদম ছাল চামড়া পাবলিক তুলে নিবে, শুধু পুলিশটাকে তুলে নিন। আপনি কালকে কীর্ণাহারে দেখছেন না, পেটো এবং দা নিয়ে তৃণমূলের গুন্ডারা পরিবর্তন যাত্রা আক্রমণ করছে আর পুলিশ তাদেরকে চুমু খাচ্ছে। ছবিতে সবাই দেখেছে। এদেরকে বলুন, আমরা সব পুলিশ খারাপ নয়, কিন্তু কাজ করতে দেয় না নিচের তলার পুলিশকে। এখানকার এক একটা থানার ওসি আইসি তাদেরকে 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নিতে হয়। বালি এলাকা না, বালি এলাকা, কোনো নদীর অস্তিত্ব নেই, তাই তো যে কোনো সময় ব্রিজগুলো ভেঙে পড়ে যাবে। হ্যাঁ কি ঠিক কি না? আগে 2000 টাকায় বালি কিনতেন, 60,000 টাকা দিয়েছে সরকার ঘর করার জন্য, শুধু 15,000 টাকা বালির দাম। হ্যাঁ কি না? কার পকেট কাটছে? একটা ঘাট টেন্ডারে নিচ্ছে 50টা অবৈধ ঘাট, ঘাট প্রতি 5 লাখ টাকা করে তৃণমূলকে দেয়। মানুষ সব জানে, শুধু মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। জোট বাঁধুন। আমি দেখতে চাই হিন্দু বুথে যা ভোট পড়বে সব যেন এক জায়গায় পড়ে, পদ্ম ফুলে পড়ে। দিল্লি পারলে, বিহার পারলে, মহারাষ্ট্র পারলে আপনি কেন পারবেন না? হরিয়ানা পারলে আপনি কেন পারবেন না? আপনাকে এক হতেই হবে। বাকিটা মোদিজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার আমরা থাকলাম। ভয় বলছে, উইথ ফিয়ার সাইকোসিস, আমি শুনেছি। আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না। যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের এবিসিটি বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। আইপিএস অফিসার, তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবেন। হ্যাঁ, ও সব আগডুম বাগডুম, উনার কথা কোনো ঠিকঠাক নেই। উনার চিকিৎসার প্রয়োজন, উনার চিকিৎসার প্রয়োজন। উনি বিশ্রাম নিন, উনি জানেন এবারে উনি জিততে পারবেন না। ওর কথা সার্টিফিকেট নেওয়ার কারোর দরকার নেই। মুসলমানদের ভোটে এমপি হয়েছে। মা কালীকে বলেছে মদ খায়, গেঁজা খায়। মা তারাকে অপমান করেছে, মনে নেই? নমশূদ্রদের অপমান করেছে, মনে নেই? আমাদের তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলেছে কাঠের মালা পরে তোমরা আমাদের কাছে ভাতা চাইতে আসো, মনে নেই?
বিসর্জন দেবে মানুষ, অপেক্ষা করে থাকি। মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। তা উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বই নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে গুঁতো খেয়ে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। এই লোকসভা ভোটে বর্ধমানে মোদিজির মাঠ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাকে অন্য জায়গায় গিয়ে সভা করতে হয়েছে। অতএব পশ্চিমবঙ্গে এই যে জঙ্গলের রাজত্ব, যাকে মোদিজি বলে গেছেন মহা জঙ্গল রাজ, এ খতম হবে। মানুষ দফা রফা করে দিবে তৃণমূলের, ভোটাররা তৃণমূলের দফা রফা করে দিবে।